হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো সপ্তমী, তাই সবাইকে জানাই শুভ সপ্তমী। আমি একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সপ্তমীর দিন সারা দিন প্যান্ডেল হপিং করব বলে। এই পুজোর সময়ের আকাশগুলো আমি যেন বেশি বেশি করে ক্যাপচার করে রাখছিলাম এই বছর, যাতে সারা বছরে যখনই মন খারাপ হয় তখনই যেন এই আকাশের রঙগুলো দেখে মন ভালো করে নিতে পারি। আমি প্রথমেই আজকে চলে এসেছিলাম লেক টাউনে। আজকে আমাদের প্ল্যানিং ছিল দেখব শ্রীভূমি, দমদম পার্ক, তরুণ দল, তরুণ সঙ্গ, এই ঠাকুরগুলো দেখবার। একদম প্রথমেই আমরা চলে গিয়েছিলাম শ্রীভূমিতে। ভেবেছিলাম এই বছর আর শ্রীভূমি যাব না, তবে একদম সামনে ছিল বলে আর দেখলাম খুব একটা যে ভিড় আছে তাও নয়, তাই জন্য ঠিক করলাম দেখেই যাই। আর সত্যি সত্যি খুব যে একটা লাইন দিতে হয়েছিল তাও কিন্তু নয়। এই দেখুন, কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই সোজা চলে এসেছিলাম প্যান্ডেলের কাছে। প্যান্ডেলটা আকাশের সঙ্গে লাগছিল অপূর্ব সুন্দর। গোটা প্যান্ডেলটাই ছিল সাদা রঙের, তাই যেন আরও ফুটে উঠছিল। আর ঠাকুরখানা দেখুন, অপূর্ব। কিন্তু একটাই সমস্যা, এইখানে ওনারা খুব বেশিক্ষণ দাঁড়াতে দেন না। যাকে আমি ভালোভাবে দেখে নিয়েছিলাম, তারপরেই বেরিয়ে এসেছি। এইখান থেকে বেরিয়ে আমরা একদমই সময় নষ্ট করিনি। তারপর আমরা খুঁজছিলাম কিভাবে দমদম পার্ক যাব, তো সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গিয়েছিলাম আর সেটাতেই উঠে গিয়েছিলাম। এই টোটোর দাদা বেশ কাছাকাছি আমাদের নামিয়ে দিয়েছিলেন দমদম পার্ক তরুণ সঙ্গে। এই দেখুন, চলে এসেছি আমরা দমদম পার্ক তরুণ সঙ্গ দেখব বলে। এই প্যান্ডেলটাও ছিল অসাধারণ সুন্দর। তার একমাত্র কারণ হলো প্যান্ডেলটার থিম ছিল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। অপূর্বভাবে ওনারা সাজিয়ে তুলেছিলেন, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তবে প্রতিমাটা ছিল ভীষণই ছোট্ট, কিন্তু ছিল ভীষণ ইউনিক এবং ওনাদের প্যান্ডেলের সঙ্গে বেশ মানাচ্ছিল। এরপর আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই যে দেখছেন ঠাকুরের পাশেই এই ডান দিকের জায়গাটায় ওখানে একটা বই রাখা রয়েছে, ওইটাকে ওনারা খুলে খুলে দেখাচ্ছিলেন। এইটা আমি রিলসগুলোতে দেখেছিলাম, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম তখন সেটা হচ্ছিল না। আমার এটা দেখবার বেশ ইচ্ছে ছিল। তবে গোটা প্যান্ডেলটাই ছিল অসম্ভব সুন্দর। আমি এমনিই বেশ আনন্দে ছিলাম, কারণ এই দিকটা আমার প্রতি বছর আসা হয় না। তাই এই বছর আমি ঠিক করেছিলাম এই দিককার ঠাকুরগুলো দেখতেই হবে। এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম একটুখানি হাঁপিয়ে, তবে একদমই দাঁড়ায়নি, চলে গিয়েছিলাম সোজা নেক্সট প্যান্ডেলের দিকে। এই প্যান্ডেলটা আমার অপূর্ব লেগেছে। এইটা ছিল দমদম পার্ক ভারতচক্র। এই দেখুন ঠাকুরটা কি অপূর্ব না! এইখানে ওনারা কিছু একটা বোধহয় রে আর লাইটিং দিয়ে কাজ করেছিলেন। অপূর্ব লাগছিল গোটা প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা দেখে আমার বেশ ভালো লেগেছিল, তা হয়তো আপনারা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন। এই দমদম পার্ক সাইডের প্যান্ডেলগুলো বেশ অনেকগুলো বড় বড় পুজো একসাথে কানেক্টেড, তাই এইখান থেকেই বেরিয়ে আমরা নেক্সট বোধহয় চলে গিয়েছিলাম দমদম পার্ক সর্বজনীন। আমি এই প্যান্ডেলটার নাম ভুলও বলতে পারি, আপনারা যদি কেউ ঠিকটা জেনে থাকেন আমায় কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই প্যান্ডেলটাও আমার বেশ ভালো লেগেছিল। এনারা তুলে ধরতে চেয়েছিলেন গ্রাম এবং কৃষকদের নিয়ে কিছু জিনিসপত্র। এই ঠাকুরের জায়গাটা আমার লেগেছিল অপূর্ব। ভীষণ সাবলীলভাবে ওনারা এই জায়গাটাকে সাজিয়ে তুলেছিলেন। গোটাটা ভীষণ ভালো লাগছিল সামনে থেকে দেখতে। এইখান থেকে বেরিয়েই আমাদের চোখে পড়লো এই দোকানটা। ওনারা বেশ গরম গরম নিমকি ভাজছিলেন, তাই আমরা নিলাম একটু নিমকি। এইখানে ছিল আরও অনেক কিছু মুখরোচক খাবার, তবে সেইগুলো আমরা নিইনি, শুধুমাত্র নিমকিটাই নিয়েছিলাম। এরপর আমরা গরম গরম নিমকি খেতে খেতে চলে গিয়েছিলাম দমদম পার্ক তরুণ দল। এনাদের থিম ছিল ছাপ, তাই ঢুকেই ছিল বড় একটা পায়ের ছাপ। প্রথমে তো বুঝতে পারছিলাম না থিমটা, পরে ভেতরটায় ঢুকে বেশ ভালোভাবেই বুঝতে পারলাম, কারণ এইখানে ছিল বিভিন্ন রকমের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, পায়ের ছাপ, হাতের ছাপ, আরও অনেক ধরনের ছাপ।
ওনাদের থিমটা ওনারা ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। ভেতরে ঢুকে বুঝতে একদমই অসুবিধে হচ্ছিল না। আর সব থেকে ভালো লাগলো ওনাদের প্রতিমাখানা। ওনারা কি সুন্দর থিমের সঙ্গে মিলিয়ে একটা প্রতিমা করেছিলেন, যেখানে ওনাদের থিম ছাপটা ভীষণ সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। এরপর আমরা ঠিক করেছিলাম ম্যাডক স্কোয়ার যাব। তা মেট্রোতে উঠে আমরা নেমে গিয়েছিলাম হরিশ মুখার্জি রোডে। তারপর অলি দিয়ে গলি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম এই প্যান্ডেলটার কাছে। দেখলাম দারুণ সুন্দর আরতি হচ্ছে আর ঢাক বাজছে, তাই দাঁড়িয়ে পড়লাম, বেশ আরতিটা দেখেও নিলাম। তাই আপনাদের জন্য ঢাকের একটু আওয়াজ রাখলাম। গোটা আরতিটা শেষ হওয়ার পর আমরা বেরোলাম। আর ওখান থেকে বেরিয়েই আমি দেখতে পেলাম এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলের ঠাকুরখানা আমার লেগেছিল অপূর্ব সুন্দর। সাজটা ছিল ভীষণ ইউনিক আর সুন্দর। তারপর আমরা পড়লাম এই আলোর সমুদ্রে, আর সেইখান দিয়ে সাঁতরে আস্তে আস্তে পড়লাম আরও একটা লাল রঙের আলোর প্যান্ডেলে। প্যান্ডেলটা লাল ছিল কারণ এই প্যান্ডেলের থিম ছিল সিঁদুর। তারপর আমরা আর একটু সময় নষ্ট না করে ঠিক করলাম এবার সোজা ম্যাডক স্কোয়ারের দিকে যাব। এই মাথার উপর আলোগুলো দেখলে এইবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে চলে এসেছি ম্যাডক স্কোয়ারে। এই আলোগুলো আমার দারুণ লাগে। এই বাইরে এই ভিড়টা দেখে আমি ভাবলাম বুঝি একটুও বসার জায়গা পাবো না, প্রচণ্ড ভিড় হবে। তবে ভেতরে গিয়ে তা একদমই ছিল না। খুব একটা যে ফাঁকা ছিল তাও নয়, তবে খুব যে এরকম ঠিক ঠিক করছে ভিড় ছিল তাও নয়। এই যে চলে এসেছি আমরা প্রতিমা দর্শন করব বলে। প্যান্ডেলের ভেতরটা হালকা একটু ভিড় ছিল ঠিকই, তবে বাইরের মাঠটায় অতটাও ভিড় ছিল না, মোটামুটি বসার মতন জায়গা ছিল। আর এই ম্যাডক স্কোয়ারের প্রতিমা প্রতি বছরই হয় অপূর্ব। এই ম্যাডক স্কোয়ারের আরতি দেখার এক বছর আমার ভীষণ ইচ্ছে। এইখানে বেশ ভালো একটা প্রোগ্রাম হচ্ছিল, তাই সেইটাই সবাই দাঁড়িয়ে দেখছিলেন। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর ভাবলাম না, এবার পা দুটোকে একটু রেস্ট দিই। আর বাইরে থেকে দেখুন কি সুন্দর লাগছে না প্যান্ডেলটা দূরে দেখতে। আর ফাঁকা জায়গা পেয়ে আমি একটু সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম। ম্যাডক স্কোয়ারে এসে আমরা বেশ অনেকক্ষণ জিরিয়ে নিয়েছিলাম। এখানে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগছিল। এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতন ছিলাম। তারপর ঠিক করলাম এইবার বাড়ি যাওয়া যাক। এরপর আমি একটা বাইক বুক করে নিয়েছিলাম। খুব কাছেই দেখাচ্ছিল, তবে আসতে তো একটু সময় লাগবে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলোগুলো উপভোগ করছিলাম। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো অষ্টমীর দিনের ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আসি তাহলে, টাটা।